স্ট্রেট লাইন পোর্শনটা অলরেডি আমি ভিডিও করে দিয়েছিলাম, যে কারণে ওটা আমি নতুন করে দিচ্ছি না। বা কনিক সেকশনেরও অনেকটাই শর্ট টেকনিক ফরম্যাটে এর আগে ভিডিওতে দেওয়া আছে, অঙ্ক চর্চা চ্যানেলেই দেওয়া আছে, যে কারণে ওগুলো দিচ্ছি না। তবে কনিক সেকশনটা পুরোটাই করিয়ে দেবো। বাকি যে পোর্শনটা, এই পোর্শনটাকে যদি আমরা শুধুমাত্র কনিক সেকশন নাম দিই তাহলেই ভালো হবে। ওখানে অনেকগুলো ইউনিট আছে পেয়ার অফ স্ট্রেট লাইন বাদে, তার মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইন আর ওই প্রথমে যেটা থাকে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, এই দুটো দেখবে ভিডিওতে দেওয়া আছে, এই দুটো আর দিচ্ছি না। তো কনিক সেকশনটাকে আমরা কম্বাইন্ডলি পড়বো, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে পড়বো। প্রথমে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলতে কি বুঝি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এর স্ট্যান্ডার্ড ফর্মটা হয় ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে আমরা বলি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখানে কতগুলো আননোন কনস্ট্যান্ট আছে? a h g b f c, 6টা আননোন আছে। তার মধ্যে তোমরা জানো যদি আমরা c দিয়ে ভাগ করি, তার মানে a বাই c গুণ x স্কোয়ার প্লাস 2 ইন্টু h বাই c গুণ xy প্লাস b বাই c গুণ y স্কোয়ার প্লাস 2 ইন্টু g বাই c গুণ x 2 ইন্টু f বাই c গুণ y প্লাস 1 ইকুয়ালস টু 0। তার মানে ইউনিক কনস্ট্যান্ট কতগুলো আছে? ইউনিক কনস্ট্যান্ট এটা 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 এটা, তাহলে ইউনিক কনস্ট্যান্ট আছে 5 নাম্বারস, 5টা ইউনিক কনস্ট্যান্ট আছে বা ইউনিক কোয়ান্টিটি আছে, যেগুলো জানলে আমরা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি লিখে ফেলতে পারবো। এর মধ্যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এবং এইচ, এই তিনটে যদি একসাথে 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা সেকেন্ড ডিগ্রি থাকবে না। তাহলে ফর সেকেন্ড ডিগ্রি at least one of a is b should non-zero। তিনটার মধ্যে অ্যাটলিস্ট একটাকে নন জিরো হতেই হবে ফর সেকেন্ড ডিগ্রি হওয়ার জন্য। ওকে, এইবারে এই ইকুয়েশনটা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু ডিফাইন করে। যদি এ বি সমান হয় সার্কেল ডিফাইন করে, এরকম অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো আমরা যখন ক্যানোনিক্যাল ফর্ম করাবো তখন আমরা বলবো। এখানে দুটো জিনিস শুধু মনে রাখবে, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি এটা হলো ডেল্টা, আর ডি এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই দুটো মনে রাখবে স্ট্যান্ডার্ড ফ্যাক্টর। এই দুটোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করব। ওকে, এবারে আমরা মেন কন্টেন্টে চলে যাচ্ছি। প্রথমে যেটা আসে সেটা হলো ট্যানজেন্ট, সবচেয়ে সহজ জিনিস সেটা হলো ট্যানজেন্ট। এটা আমরা অলরেডি ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারেও পড়েছি। তো সবচেয়ে সহজ জিনিস ট্যানজেন্ট, এটা এখানে সবার আগে আসে। এক মিনিট, একটু সবার আগে আসে সেটা হলো ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? যদি কোনো কার্ভ, এই কোনো লাইন কোনো কার্ভকে কোইন্সিডেন্ট পয়েন্টে মিট করে তাহলে আমরা তাকে বলি ট্যানজেন্ট। কর্ড বলতে দিস ইজ দ্য কর্ড। ওকে, আর এই ধরো এটা পি, এটা হলো কিউ, এগুলো কমন কনসেপ্ট। যদি কিউ টেন্ডস টু পি হয় তাহলে এটা একটা কোইন্সিডেন্ট পয়েন্টে মিট করবে, তাহলে এটা হয়ে যাবে ট্যানজেন্ট। তো প্রথমে তাহলে একটু কর্ডের ডেফিনেশনটা লিখে দিই। ডেফিনেশন যখন লিখছি সবগুলোই এক জায়গাতে থাক। দ্য স্ট্রেট লাইন joining any two points on the conic is called chord। দুটো যে কোনো পয়েন্ট জয়েন করো তুমি পেয়ে যাবে একটা কর্ড। তো মনে রাখবে কনিকের বাইরের পয়েন্ট থেকে আমরা কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ কর্ড ড্র করতে পারি, আবার কনিকের বাইরের পয়েন্ট থেকে আমরা ট্যানজেন্টও কিন্তু ড্র করতে পারি। এটা মনে রাখবে।
নেক্সট ট্যানজেন্টের ডেফিনেশন। If a line meets a curve at coincident points, then the line is called the tangent to the curve at the meeting point. And the point is called point of contact. ট্যানজেন্ট এবং নর্মাল দুটোর ক্ষেত্রেই একটা বিষয় কিন্তু কমন, সেটা হচ্ছে একটা পয়েন্ট আমরা পাবো যে একই সাথে কার্ভের উপরে থাকবে এবং ট্যানজেন্টের উপরে থাকবে, একটা কমন পয়েন্ট আছে। নর্মালের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা ঠিক তাই। এবারে তোমাকে কি এখানে সেই ডিটেলসে ট্যানজেন্টের থিওরিটিক্যাল পার্ট পড়তে হবে? তা কিন্তু পড়তে হবে না। তুমি শুধু ইকুয়েশন মনে রাখবে আর সেখান থেকে ট্যানজেন্ট কিভাবে তৈরি করতে হয় সেইটা মনে রাখবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ দ্য কনিক আমরা বলেছিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তুমি এটাকে এইভাবে ভাঙবে, মনে রাখার টেকনিকটা আমি বলে দিচ্ছি। a গুণ x গুণ x প্লাস h ইন্টু 2xy, তার মানে লিখবে xy প্লাস xy, by স্কোয়ার তার মানে b গুণ y গুণ y প্লাস 2gx তার মানে g ইন্টু x প্লাস x প্লাস 2fy তাহলে f ইন্টু y প্লাস y প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এর ট্যানজেন্টের ইকুয়েশন, এটা সেই ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারেও বলেছিলাম, আবারও বলে দিচ্ছি। তাহলে ট্যানজেন্ট অ্যাট x1 y1 কিভাবে তৈরি হয় সেটা দেখে নাও। এখানকার একটা x রিপ্লেস হবে x1 দিয়ে, তাহলে হয়ে যাবে ax x1 প্লাস যখন x টাকে রিপ্লেস করবে y টা ফিক্স থাকবে, y টাকে রিপ্লেস করবে তখন x টা ফিক্স থাকবে, তার মানে h ইন্টু x1 y প্লাস y1 x প্লাস একটা y কে ইন্টারচেঞ্জ করবে y1 দিয়ে, তার মানে by y1 g ইন্টু একটা x অপরিবর্তিত থাকবে, একটা x এর পরিবর্তন ঘটবে x প্লাস x1, একটা y অপরিবর্তিত থাকবে, একটা y এর পরিবর্তন ঘটবে y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট x1 y1। এবারে সাপোজ একটা কার্ভ দিয়েছে y স্কোয়ার প্লাস x ইকুয়ালস টু 0, তার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? তুমি এটাকে এইভাবে ভাববে y গুণ y প্লাস হাফ ইন্টু x প্লাস x ইকুয়ালস টু 0। তাহলে ট্যানজেন্ট অ্যাট x1 y1 y y1 প্লাস হাফ ইন্টু x প্লাস x1 ইকুয়ালস টু 0। এবারে আরো সহজ হয়ে যায় যদি কার্ভটা অরিজিন দিয়ে পাস করে। আমরা জানি কোন কার্ভ যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে অরিজিনে ট্যানজেন্ট হবে লোয়েস্ট ডিগ্রি টার্মকে ইকুয়েট করতে হয় 0-তে। যেমন এই কার্ভটির ক্ষেত্রে অরিজিনে ট্যানজেন্ট হতো x ইকুয়ালস টু 0, আর সেটা অরিজিনে ট্যানজেন্ট যে কোনো আরবিটারি পয়েন্ট x1 y1 এর নয়। যদি কার্ভের ইকুয়েশন থাকে সার্কেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে তার ট্যানজেন্টের ইকুয়েশন হবে xx1 y1 ইকুয়ালস টু c স্কোয়ার। যদি থাকে ইলিপস x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, তার ট্যানজেন্টের ইকুয়েশন হবে xx1 বাই a স্কোয়ার প্লাস y1 বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, ট্যানজেন্টের ইকুয়েশন। যদি থাকে হাইপারাবোলা x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, তার ট্যানজেন্টের ইকুয়েশন হবে xx1 বাই a স্কোয়ার মাইনাস y1
বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা হবে তার ট্যানজেন্টের ইকুয়েশন। যদি থাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা xy ইকুয়ালস টু সি স্কোয়ার, এটাকে তোমরা ওইভাবে ভাববে, প্রথমে এরকম ভাববে 2xy ইকুয়ালস টু 2c স্কোয়ার, তার মানে তুমি এরকম ভাববে xy প্লাস xy ইকুয়ালস টু 2c স্কোয়ার। এবার আমি যে কনসেপ্ট বললাম যে একটা x কে পরিবর্তন করো, একটা x ফিক্সড রাখো, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন xy1 প্লাস yx1 ইকুয়ালস টু c স্কোয়ার, 2c স্কোয়ার। বোঝা গেল এই অবধি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে পরীক্ষাতে একটা পোর্শন এখান থেকে আসে, তোমাদের যে বইগুলো তোমরা করো, সাহুর বই বা এন দাসের বই, এগুলোতে খুঁজলেও পেয়ে যাবে, প্রচুর এই ধরনের কোশ্চেন থাকে। ফাইন্ড, এটা আমি জেনারেল কার্ভ দিয়ে করিয়ে দেবো, তোমরা যে কোনো কার্ভ দিয়ে একইভাবে করতে পারবে। দ্য কন্ডিশন দ্যাট এ গিভেন লাইন may touch a conic, ধরো কনিকের ইকুয়েশনটি আমি জেনারেল ফরম্যাটে নিচ্ছি যাতে সুবিধা হয়। 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা হলো কনিক। স্ট্রেট লাইনের ইকুয়েশন ডেফিনেটলি টাচ করে তো স্ট্রেট লাইনই, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ধরো নিলাম, এটাও জেনারেল ফরম্যাটে নিলাম, lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। পরীক্ষাতে কিন্তু lx প্লাস my প্লাস n এর বদলে ওই y ইকুয়ালস টু mx প্লাস c টা বেশি থাকে, এবং কন্ডিশনটা মুখস্থ রাখতে হয়। সার্কেলের ক্ষেত্রে হচ্ছে তোমার c ইকুয়ালস টু প্লাস মাইনাস, আমি বলে দিচ্ছি লাস্টে, a ইন্টু রুট ওভার m স্কোয়ার, এভাবে সব মুখস্থ রাখতে হয়। আর যদি কেউ সার্কেল মনে রাখে, বাকিগুলো সে এমনি পারে, ওগুলো নিয়ে কোনো অসুবিধা হয় না। তাহলে এই স্ট্রেট লাইনটা এই কনিককে টাচ করবে। আমি প্রথমেই বলেছিলাম টাচ করার অর্থ ইউনিক পয়েন্টে টাচ করবে। তার মানে যদি আমি ধরে নিই যে স্ট্রেট লাইনটা কনিককে ইন্টারসেক্ট করছে, তাহলে যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা ক্রিয়েট হবে সেটা কোইনসাইড করবে, কারণ ট্যানজেন্ট মিনস কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, কোইন্সিডেন্ট ইন্টারসেকশন অফ স্ট্রেট লাইন। তাহলে ইফ টু কাটস ওয়ান, দেন এখান থেকে আমরা y এর ভ্যালুটা নিয়ে নিচ্ছি, মাইনাস অফ lx প্লাস n বাই m, দেন ax স্কোয়ার প্লাস 2hx গুণিত মাইনাস অফ lx প্লাস n বাই m প্লাস b ইন্টু y স্কোয়ার করলে আর মাইনাসের কোনো ব্যাপার থাকবে না, lx প্লাস n বাই m তার স্কোয়ার, 2gx প্লাস 2f ওই একই, মাইনাস অফ lx প্লাস n বাই m প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে দ্যাট ইকুয়ালস টু a, আচ্ছা আরেকটু এগিয়ে নি, ax স্কোয়ার, আমার আবার এই ক্যালকুলেশন গুলো খুব ভয় লাগে, 2h বাই m x গুণ lx প্লাস n প্লাস b বাই m স্কোয়ার, l স্কোয়ার x স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 2ln x প্লাস 2gx মাইনাস 2f বাই m lx প্লাস n প্লাস c ইকুয়ালস টু 0। a m স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2hm x, আচ্ছা একবারে এটা করে দিই, 2hm l x স্কোয়ার মাইনাস 2hm n x, ঠিক আছে, একটু দেখে নিও, ঠিক তো ভুল থাকলে বলবে আমাকে, প্লাস b l স্কোয়ার x স্কোয়ার প্লাস b n স্কোয়ার প্লাস 2b l n x প্লাস 2gx, এটা জেনারেল বলে এত বড় হচ্ছে, অন্য সময়তে কিন্তু এত বড় হবে না, 2gx গুণ m স্কোয়ার মাইনাস 2f l mx মাইনাস 2f mn
প্লাস সি এম স্কোয়ার ইকুয়ালস টু 0। তো ফাইনালি এক্স স্কোয়ার ইন্টু এ এম স্কোয়ার এই পার্টটি নিয়ে নিলাম, মাইনাস 2h ln এটাও নিয়ে নিলাম, প্লাস বি এল স্কোয়ার, এটা গেল এক্স স্কোয়ার। আচ্ছা 2x টা একদম মাইনাস সহই কমন নিচ্ছি কারণ সবগুলোর মধ্যেই পাবে, h mn মাইনাস বি ln এটা ছিল x, 2x কমন নিচ্ছি, তাহলে মাইনাস জি এম স্কোয়ার প্লাস 2x কমন নিলে এফ ln প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এম স্কোয়ার মাইনাস 2f mn ইকুয়ালস টু 0। এটা হলো x এর কোয়াড্রাটিক ইকুয়েশন যদি ইন্টারসেক্ট করে, বাট 2 is a tangent to 1, so roots are equal, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, তাহলে আমরা কি লিখতে পারি 4 ইন্টু এইচ এম এন মাইনাস বি এল এন মাইনাস জি এম স্কোয়ার প্লাস এফ এল এম তার স্কোয়ার ইকুয়ালস টু 4টা ক্যান্সেল হয়ে যাবে, এম স্কোয়ার মাইনাস 2HLM প্লাস বিএল স্কোয়ার গুণ বিএন স্কোয়ার প্লাস সিএম স্কোয়ার মাইনাস 2FMN, এটা আমরা লিখতে পারি। তো আমরা 4 ক্যান্সেল করে দিলাম। এটাকে যদি তোমরা ব্রেক করে লেখো FGH এর এলিমেন্ট এর কনসেপ্টে, এটা বোঝার মনে রাখার একটা টেকনিক আছে, BC মাইনাস এফ স্কোয়ার গুণ এল স্কোয়ার, CA মাইনাস জি স্কোয়ার গুণ এম স্কোয়ার, AB মাইনাস এইচ স্কোয়ার গুণ এন স্কোয়ার প্লাস 2 ইন্টু GH মাইনাস AF গুণ MN, 2 ইন্টু HF মাইনাস BG গুণ NL, 2 ইন্টু FG মাইনাস CH গুণ LM ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। তুমি বলতে পারো এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে না, পরীক্ষাতে যে অঙ্কই পড়বে তুমি খুব সহজেই এগুলো বের করে ফেলতে পারবে। শুধু প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, এই প্রসেসটাকে মেনটেন করলেই কিন্তু তুমি করে ফেলতে পারবে। তবে তুমি যদি চাও যে এটাকে আমি কিভাবে মনে রাখবে, একটা সহজ টেকনিক আছে। দেখো এল স্কোয়ারের সহগ হচ্ছে, এটাকে চেপে ধরো বিসি মাইনাস এফ স্কোয়ার। বুঝতে পেরেছো টেকনিকটা? আশা করি বুঝতে পেরেছো টেকনিকটা কি বলতে চাইছি। তারপর একটা খেয়াল করো সিএ মাইনাস জি স্কোয়ার, এইভাবে তুমি সবটাই কিন্তু পেয়ে যাবে, এলএমএন সবটাই কিন্তু পেয়ে যাবে। জিএইচ মাইনাস এফ, খেয়াল করো জিএইচ মাইনাস এফ একই রকম ভাবেই পাবে, এইচজি এইচবিএফ জিএফসি, এখান থেকেই সবটা পেয়ে যাওয়ার কথা, আমি তো তাই জানি। বিসি মাইনাস এফ স্কোয়ার, এইচ এর রেসপেক্টে গেলে সিএইচ মাইনাস জিএফ, সিএইচ মাইনাস এফজি, এলএম এর কনসেপ্টে এলএমএন এইভাবেই যায়। তো যাই হোক, এটা এত বড় তোমার মনে রাখার সেরকম প্রয়োজন নেই, তুমি প্রসেসটা মনে রাখবে। যে আমি এবার কার্ভগুলো লিখে দিচ্ছি। ধরো ইকুয়েশন একটাই, এলএক্স প্লাস এমওয়াই প্লাস এন ইকুয়ালস টু 0, ট্যানজেন্ট টু সার্কেল। সার্কেলের এইটা তোমাকে মনে রাখতে হবে, মনে রাখতে পারলে খুব ভালো হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার যদি হয়, তাহলে এন এর মান হবে প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওই একই টেকনিকে আসবে। তুমি প্রথমে ইন্টারসেকশন করাবে, ইন্টারসেকশন করানোর পরে যেহেতু ট্যানজেন্ট রুটগুলো সমান করে দিলে এন এর মান পেয়ে যাবে। এই চারটে কার্ভ একটু মনে রাখতে হয়। প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ইন দ্যাট কেস যদি টাচ করে তাহলে এন ইকুয়ালস টু হবে এম স্কোয়ার বাই এল। ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 যদি টাচ করে, তার জন্য এন ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার।
এই সার্কেল মনে রাখলে সবটা মনে হয়ে যায়। এটাকে ভেতরে নিয়ে নাও, তাহলে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার পাবে। যেহেতু ইলিপস একটা এ রিপ্লেস হবে একটা বি দিয়ে, আর কিছু না। হাইপারবোলা x square by a square minus y square by b square equals to 1, তাহলে in that case n এর মান হবে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ a square l square minus b square m square। এই হলো চারটে কন্ডিশন। এবার এই কন্ডিশনটা আরেকটু প্রিসাইজ হয়ে যায় যদি তুমি ইকুয়েশনটা নাও y equals to mx plus c। এইটা মনে রাখাটা অনেক সহজ হয়। সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এইটা দেখো অনেকটা সহজ হবে তোমাদের কাছে মনে রাখা। তাহলে সি ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। ইলিপস যদি হয় তাহলে সি ইকুয়ালস টু হবে ওই একই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি হাইপারবোলা হয় ইকুয়েশন একই থাকছে, ওই শুধু প্লাসের জায়গাতে মাইনাস আসবে। যদি প্যারাবোলা হয় সি ইকুয়ালস টু এ বাই এম। তুমি অবজার্ভ করবে বাকি সবার ক্ষেত্রে দুটো করে প্যারালাল ট্যানজেন্ট পাওয়া যাচ্ছে, শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রে একটা পাওয়া যাচ্ছে। এবং এটাকে আর একটা কনসেপ্টেও কিন্তু এই পুরো রেজাল্টটা ব্যবহার করা যায়। ধরো এটা একটা সার্কেল যার ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তোমাকে বলছে ফাইন্ড অল ট্যানজেন্ট, এটা আমি পরীক্ষাতে এসেও ছিল এর আগে, তোমাকে দেবো প্রশ্নটা দেখতে পাবে। ফাইন্ড অল ট্যানজেন্ট প্যারালাল টু ওয়াই ইকুয়ালস টু এক্স এম এক্স প্লাস সি। সেই সমস্ত ট্যানজেন্ট বের করো যারা y ইকুয়ালস টু mx প্লাস c এর প্যারালাল। ধরো y ইকুয়ালস টু mx প্লাস c লাইনটা অ্যাকচুয়ালি টাচ করেনি, সে ওর অনেক দূর দিয়ে গিয়েছে। তাহলে এই হলো একটা ট্যানজেন্ট। খেয়াল করে দেখো ছবিতে যতটা ভালো আঁকা যায় আমি একে দেখাচ্ছি, কারণ আমি এর থেকে ভালো আঁকতে পারি না, তোমরা পারতে পারো। এই হলো দুটো ট্যানজেন্ট। তাহলে একটা হবে y ইকুয়ালস টু mx প্লাস a ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার, আর একটা হবে y ইকুয়ালস টু mx মাইনাস a ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। এই তো এইভাবে দুটো প্যারালাল ট্যানজেন্ট কিন্তু সবসময় y ইকুয়ালস টু mx প্লাস c এর পাওয়া যাবে। বুঝতে পারলে এই বিষয়টা? এটা এই অবধি ছিল ট্যানজেন্টের গল্প, আর এখান থেকে কিছু নেই। নর্মাল আলাদাভাবে কি বলবো, নর্মালের ইকুয়েশনটা আমি তোমাদেরকে এর আগে একদিন দেখিয়েছি। যদি কার্ভ থাকে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, নর্মাল হবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এফ ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান। নিশ্চয়ই মনে আছে। নর্মাল আমরা কাকে বলি? একটা স্ট্রেট লাইন যে পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। এই স্ট্রেট লাইন নিশ্চয়ই মনে আছে তো, ওটা নর্মালের ইকুয়েশনটা। নর্মাল নিয়ে কি বলার দরকার আছে? প্যারাবোলা ইলিপস করে আলাদা আলাদা হবে, ওই তো ওই ফরম্যাটে ইকুয়েশনে বসিয়ে দিলেই কিন্তু সমস্ত নর্মালের ইকুয়েশন বেরিয়ে যাবে। এটা আলাদা করে বলার দরকার আছে? থাকলে একটু আমাকে জানাবে। না স্যার, ঠিক আছে। নেক্সট যে পোর্শনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেয়ার অফ ট্যানজেন্টস। অবশ্যই তার সাথে রিলেটেড ডিরেক্টর সার্কেল। এই পোর্শনটা এখান থেকে ইম্পর্টেন্ট। পেয়ার অফ ট্যানজেন্ট এবং তার সাথে রিলেটেড ডিরেক্টর সার্কেল। পেয়ার অফ ট্যানজেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? একটা কনিক, তার বাইরে থেকে আমরা তার উপরে দুটো ট্যানজেন্ট আঁকতেই পারি। এই কনিক, তার উপরে তার বাইরের কোন একটা পয়েন্ট পি, সেখান থেকে আমরা দুটো ট্যানজেন্ট আঁকতে পারি।
এই দুটো ট্যানজেন্টের, ধরো একটা PQ1 একটা PQ2, এই দুটো ট্যানজেন্টের যেটা জয়েন্ট ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা বলি ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট। ওকে, এ পেয়ার অফ ট্যানজেন্ট can be drawn to a conic from a point not lying on the conic। একটা পয়েন্ট থেকে যে পয়েন্টটা কনিকের উপরে নেই, ধরো আমরা x1 y1 একটা পয়েন্টকে এখানে কনসিডার করছি। লেট x1 y1, এটা p পয়েন্টের কোঅর্ডিনেট, ইজ এ পয়েন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাই নিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 is the conic। এটা হলো ইকুয়েশন অফ কনিক। তাহলে জয়েন্ট ইকুয়েশন অফ PQ1 and PQ2 তাকেই আমরা বলি পেয়ার অফ ট্যানজেন্ট। দেন ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্টস ইজ, কিভাবে এলো, কোন থিওরিতে এলো, এগুলো আর এসএসসির জন্য এখন কোনো প্রয়োজন নেই। SS1 equals to T square, এটা তুমি মনে রাখবে। এবার S1 আর T square এই তিনটার ব্যাখ্যা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর কোনো প্রবলেম নেই। S হচ্ছে x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equals to 0। S1 ওই x আর y টা x1 y1 দিয়ে রিপ্লেস হবে। x1 স্কোয়ার 2h x1 y1 by1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইকুয়ালস টু 0। টিটা রিপ্লেস হবে ট্যানজেন্টের ইকুয়েশন দিয়ে অ্যাট দ্য পয়েন্ট x1 y1। তার মানে একটু আগেই দেখালাম x x1 plus h into x1 y plus y1 x plus by y1 plus g into x plus x1 plus f into y plus y1 plus c equals to 0। তোমাকে এই তিনটে জিনিস মনে রাখতে হবে যে পেয়ার অফ ট্যানজেন্টের, শোনো, যে কোনো কনসেপ্ট এখানে বেশ কিছু জিনিস পাবে, পেয়ার অফ ট্যানজেন্ট, কোড অফ কন্ট্যাক্ট, পোলার, ডিরেক্টর সার্কেল, এগুলোতে কিন্তু এখন আর থিওরি পড়ার টাইম নেই। তুমি তিনটে জিনিস এখানে মনে রাখবে। এক হচ্ছে ওটার ডেফিনেশন কি, যেমন পেয়ার অফ ট্যানজেন্টের ডেফিনেশন আমি বুঝিয়ে দিলাম, ওটার ইকুয়েশন কি আর ওটার ইমেজ কি বা ওটার ফরমেশনটা কি। কোনো থিওরিটিক্যাল ফরমেশন কিন্তু মনে রাখার দরকার নেই। তাহলে পেয়ার অফ ট্যানজেন্ট যদি একটা কনিক s ইকুয়ালস টু 0 বের করতে দেয়, x1 y1 একটা পয়েন্টের রেসপেক্টে যে কনিকের উপরে নেই, তাহলে তার ছবিটি হবে এইটা। PQ1 আর PQ2 এদের জয়েন্ট ইকুয়েশনটাকে আমরা বলবো পেয়ার অফ ট্যানজেন্ট। তার ইকুয়েশনটা মনে রাখতে হবে তোমাকে, SS1 ইকুয়ালস টু T স্কোয়ার। S কোনটা, S1 কোনটা আর T কোনটা, এই তিনটে মনে রাখলেই যথেষ্ট। এইবারে এই পেয়ার অফ ট্যানজেন্টের উপরের কনসেপ্ট থেকে আরেকটা জিনিস চলে আসবে, সেটা হলো ডিরেক্টর সার্কেল। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি পড়ো, এগুলো মনে রাখা কিন্তু কোনো ব্যাপার নয়। ডিরেক্টর সার্কেল, ধরো এই একটি কনিক, আমরা এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, যা এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম। বা যদি এটাতে আমার অসুবিধা হয়, আমি আরো একটা, থামো একটু হোল্ড করো, আমি একটা ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি। এটা শেপ আঁকতে পারলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এবারে দেখো একটু ভালো বুঝতে পারবে।
ধরো এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করলাম, আর এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করলাম। এটা হলো PT1, এটা হলো PT2। তুমি এভাবেও ভাবতে পারো যে PT1 এবং PT2 তাদেরকে P পয়েন্ট থেকে ড্র করা হয়েছে। নিশ্চয়ই ভাবতে পারো যে আমরা P থেকে দুটো ট্যানজেন্ট ড্র করেছি, PT1 এবং PT2। তার মানে এই দুই পয়েন্টের P পয়েন্টের পেয়ার অফ ট্যানজেন্ট হচ্ছে PT1 এবং PT2। একই রকম ভাবে সাপোজ তুমি এখানে আরেকটি ট্যানজেন্ট ড্র করলে, কতটা পাচ্ছি বোঝানোর চেষ্টা করছি, কিউ। তাহলে কিউ পয়েন্ট থেকেও দুটো ট্যানজেন্ট আমরা পাচ্ছি, একটা QT1 যে PT1 এর সাথে কোইনসাইড করছে, আর একটা QT2। ধরো আমি এখান থেকে আরেকটা ট্যানজেন্ট ড্র করছি, এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করছি, এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করছি। ধরো এটা RT3 RT4। আর পয়েন্ট থেকে আমরা দুটো ট্যানজেন্ট ড্র করেছি, একটা RT3 আর একটা RT4। ছবিতে দেখে এই ট্যানজেন্ট গুলোর মধ্যে বৈশিষ্ট্য কি পাচ্ছ বলতো? যে PT1 PT2 মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। QT1 QT2 মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। RT3 RT4 মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। তার মানে আমি বলতে চাইছি যেটা, যে একটা কনিকের উপর তার বাইরের কোনো পয়েন্ট থেকে আমরা ইনফাইনাইট নাম্বার অফ পেয়ার অফ ট্যানজেন্ট ড্র করতে পারি যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছ কি বলতে চাইলাম? ইনফাইনাইট নাম্বার অফ মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যানজেন্ট ড্র করতে পারি। তাহলে এই যে পয়েন্ট, এগুলো কিন্তু স্পেসিফিক পয়েন্ট, সব পয়েন্ট থেকে তো সম্ভব না, কারণ কোন একটা পয়েন্ট এমন হলো যে তার অ্যানাদার ব্রাঞ্চটা বেরোচ্ছে না। তাহলে এই PQR এর যে লোকাস, তাকে আমরা বলি ডিরেক্টর সার্কেল। সাধারণত দেখা যায় যে PQR এর লোকাস এরা সার্কেলের উপরেই থাকে, কয়েকটা কার্ভ বাদে। বাট যাদের থাকে না তাদের ক্ষেত্রে আমরা ডিরেক্টর সার্কেল শব্দটাই ব্যবহার করব, যদিও সেটা সার্কেল না হয়। এটা একটা স্ট্যান্ডার্ড ভার্সন। তাহলে ডিরেক্টর সার্কেল কাকে বলে? শর্টে যদি মনে রাখতে চাও, এটুকু মনে রাখবে, locus of the points of intersection of pair of perpendicular tangents। মনে থাকবে, locus of the points of intersection of pair of perpendicular tangents। মনে থাকবে? ক্লিয়ার? স্যার বলো। বলছি যে আপনি ওই কিউটা হচ্ছে যে মানে পাশাপাশি নিয়েছেন, আবার হচ্ছে যে মানে তিনটে এমন একটা ভাবে নিয়েছেন যাতে তিনটে সার্কেলের একদম তিন দিকে হয়। মানে এটা যদি ধরুন পি এর একটু পরেই আর নিলেন, তাহলে ওই তিনটের পয়েন্টকে তাহলে লোকাস বলা হবে না? লোকাস অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ PQR, তখন কি আর বলা হবে না এটা? হ্যাঁ, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। থামো, যদি কনসেপচুয়ালি কোনো প্রবলেম যেন না থাকে, আমি দরকার হলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সার্কেল এসেছে তো? হ্যাঁ, ঠিক আছে। এই ছবিগুলো এই বোর্ডে আঁকা খুব মুশকিল হয়ে যাবে। এটা একটা ধরে নাও ট্যানজেন্ট, এটা একটা ধরে নাও ট্যানজেন্ট। ধরো এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। ওখানে আশেপাশে কোথাও যেতেই হবে না, তুমি এখানে চলে যাও। এখানে একটা ট্যানজেন্ট, ধরো এখানে একটা ট্যানজেন্ট, এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। তাহলে এটা ধরো P পয়েন্ট, এটা ধরো Q পয়েন্ট। এইরকম PQ তুমি যত পাবে, তাদের যে লোকাস তাকে আমরা বলি ডিরেক্টর সার্কেল, যাদের মধ্যে ট্যানজেন্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? এইবার এই ডিরেক্টর সার্কেলটা স্ট্যান্ডার্ড কার্ভগুলোর কিন্তু তোমাকে জানতে হবে। যেমন ধরো সার্কেলের ইকুয়েশন x² + y² = a²। ধরে নাও x1 y1 পয়েন্ট থেকে আমরা পেয়ার অফ ট্যানজেন্ট ড্র করছি। তাহলে ইকুয়েশন
of pair of tangents from x1 y1 to circle is, এখানে দেখো s এর মান কত, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন আমি কি বলেছিলাম, ss1 ইকুয়ালস টু t স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার, s1 কত হবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, t কত হবে xx1 yy1 মাইনাস a স্কয়ার তার স্কয়ার, ট্যানজেন্ট হবে xx1 প্লাস yy1 মাইনাস a স্কয়ার, তাহলে ss1 ইকুয়ালস টু t স্কয়ার। এটা হলো পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন। যদি পেয়ার অফ ট্যানজেন্ট দুটো পারপেন্ডিকুলারলি থাকে তাহলে x1 y1 পয়েন্টের লোকাস তোমাকে দেবে কার ইকুয়েশন, না ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন। নাও if pair of tangents are mutually perpendicular, যদি পেয়ার অফ ট্যানজেন্টস দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় দেন আমরা কি জানি, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার, দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের কনসেপ্ট কি হয়, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এই যে ইকুয়েশন, এটা কিন্তু একটা সিঙ্গেল ইকুয়েশন এখন বোথ সাইড মিলিয়ে, তার এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ তাদের যোগফল হবে 0। তাহলে এক্স স্কয়ারের সহগ ভেবে দেখো, এখান থেকে কত পাচ্ছ, এক্স স্কয়ার গুণ এই পুরোটা, তাহলে লিখে ফেলো। আর একটা পাবে তুমি এক্স স্কয়ারের সহগ, এই দিক থেকে একটা পাবে, এই যে এর যে স্কয়ার সেটাও কিন্তু একটা এক্স স্কয়ারের সহগ দেবে, সেটা ডান দিকে কত হচ্ছে x1 স্কয়ার, তাহলে বাঁ দিকে গেলে মাইনাস x1 স্কয়ার, এই পুরোটা হলো এক্স স্কয়ারের সহগ, আর কোথাও কোনো এক্স স্কয়ারের সহগ নেই। এবারে ওয়াই স্কয়ারের সহগ, তাহলে ওয়াই স্কয়ার গুণ এই পুরোটা, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার। আর একটা তুমি পাবে সেটা হলো এই পার্ট থেকে, এখান থেকে পাচ্ছ y1 স্কয়ার, ডান দিকে গেলে হবে মাইনাস y1 স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হলো পুরোপুরি ওয়াই স্কয়ারের সহগ। তাহলে এই যে পার্টটা থেকে আমরা কি পাচ্ছি ফাইনালি, x1 স্কয়ার ক্যান্সেল, y1 স্কয়ার ক্যান্সেল, তার মানে পাচ্ছি x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার সমান 2 স্কয়ার। তাহলে লোকাস অফ x1 y1 is the director circle, ডিরেক্টর সার্কেল। তাহলে এক্ষেত্রে সেটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার। বুঝতে পারলে? দেখো সার্কেলের ক্ষেত্রে বাস্তবিক অর্থে কিন্তু লোকাল ডিরেক্টর সার্কেলটা সার্কেলই হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সার্কেলের ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তার ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার। আশা করি মনে না রাখার মতো কিছু নেই বা না বোঝার কিছু নেই। বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট আর একটা আমি করাবো, বাকিটা ইয়েতে দিয়ে মানে জাস্ট লিখে দিলেই তোমরা মনে রাখতে পারবে, মনে রাখার ব্যবস্থাও করে দিচ্ছি। আমরা ডিরেক্টর সার্কেল বের করব ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর ডিরেক্টর সার্কেল বের করব। তাহলে এখানে এস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x। ইকুয়েশন এটা আমি করে দেখাচ্ছি, দুটো করে দেখাচ্ছি। ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্টস ফ্রম x1 y1 to the s equals to 0 is, কি বলেছিলাম, s s1 equals to t square। দেখো আমি টিটা এক্ষেত্রে একটু বের করে দিই যাতে তোমাদের অসুবিধা না হয়। y square equals to 4x, তুমি প্রথমে এটাকে ভাববে এরকম ভাবে y into y equals to 2a into x plus x। তাহলে এক্ষেত্রে পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্টের ইকুয়েশন হবে, টি ইকুয়েশন হবে
y1 equals to 2a into x plus x1, এটা x1 লিখে ফেলেছি। প্রথমে এভাবে ভাবো y equals to 2a into x plus x, তাহলে t ইকুয়েশন হবে এটা। তাহলে পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন y স্কয়ার মাইনাস 4x y1 স্কয়ার মাইনাস 4x1 equals to y1 minus 2a into x plus x1 তার স্কয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট। বুঝতে পেরেছো প্রত্যেকে? এইবারে যদি এটা পারপেন্ডিকুলারলি থাকে, যে স্ট্রেট লাইন দুটো রিপ্রেজেন্ট করবে, তাহলে আমরা পাবো ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন। নাও if these lines are at right angles, then coefficient of x square plus coefficient of y square equals to 0. coefficient of x square ক্যালকুলেট করো এখান থেকে। এখানে দেখো বাঁ দিকে কোথাও কিন্তু এক্স স্কোয়ার নেই, ডান দিকে একটা পাবে 2a তার স্কোয়ার মানে 4 স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, তার মানে একটাই পাচ্ছ। বাঁ দিকে সেটা মাইনাস 4 স্কোয়ার। বুঝতে পেরেছো আশা করি? এবারে রাখবে ওয়াই স্কোয়ারের সহগ। দেখো ওয়াই স্কোয়ারের একটা এখানে মেগা সহগ আছে, y1 স্কোয়ার মাইনাস 4x1। আর একটা তুমি পাবে ডান দিক থেকে, এখান থেকে, সেটা কত? y1 স্কোয়ার, তাহলে বাঁ দিকে নিয়ে গেলে মাইনাস y1 স্কোয়ার, দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু 0। y1 স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তার মানে ফাইনালি থাকছে x1 প্লাস a ইকুয়ালস টু 0। তাহলে লোকাস অফ x1 y1 that is x plus a equals to 0 is the director circle. এক্ষেত্রে আমরা শব্দবন্ধটা ব্যবহার করছি কিন্তু একই, ডিরেক্টর সার্কেল, বাট অ্যাকচুয়ালি কি x plus a equals to 0 ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন? বলো, এটা ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন? হ্যাঁ, এবং এটা কার ইকুয়েশন? x plus a equals to 0? না, স্ট্রেট লাইন তো বটেই, প্যারাবোলার ক্ষেত্রে কার ইকুয়েশন? ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, তাই না? নাভিলম্বের ইকুয়েশন না? হ্যাঁ। তাহলে প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা একটু আলাদা হয়। এক্ষেত্রে ডিরেক্টর সার্কেল মিনস ডিরেক্ট্রিক্স, এইটা একটু মনে রাখবে, আর কিচ্ছু না। বাকি সার্কেল আর প্যারাবোলা মনে রাখলে বাকি ইকুয়েশন পরীক্ষাতে অপশন দিয়ে মনে রাখতে পারবে। এইবার এইটা ইলিপস আর হাইপারাবোলার ক্ষেত্রে ট্যালি করার আমি একটা সহজ রাস্তা দিয়ে দিচ্ছি। 2a স্কোয়ারটাকে এইভাবে মনে রাখো, a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলেই তুমি প্যারাবোলা, এই ইলিপস এবং হাইপারাবোলার ক্ষেত্রে ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন লিখে ফেলতে পারবে। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্টর সার্কেল of the ellipse x square by a square plus y square by b square equals to 1 is, খেয়াল করে দেখো সার্কেলের ক্ষেত্রে আমি লিখে দেখিয়ে দিলাম, তার জন্য a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তার মানে একটা এ এই থাকবে, আর একটা এ রিপ্লেস হবে শুধুমাত্র b দিয়ে, আর কিচ্ছু নেই। তার মানে ইকুয়েশনটা কত হবে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। মনে থাকবে আশা করি? সার্কেল মনে থাকলেই বাকিটা এমনি লিখে ফেলা যায়, বাকিটা নিয়ে অসুবিধা হয় না। নেক্সট, ইকুয়েশন অফ ডিরেক্টর সার্কেল of the hyperabola x square by a square minus y square by b square equals to 1 is, y square equals to a square minus b square, ওই একটা স্কোয়ার এই সাইন সহ রিপ্লেস হবে, এই মাইনাস বি স্কোয়ার দিয়ে রিপ্লেস হবে। তো এই ছিল মোটামুটি ডিরেক্টর সার্কেলের পার্ট।
বুঝতে পেরেছো? ডিরেক্টর সার্কেল কমপ্লিট কনসেপ্ট। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট টপিক কোড অফ কন্ট্যাক্ট। নেক্সট টপিক হচ্ছে কোড অফ কন্ট্যাক্ট। কোড অফ কন্ট্যাক্টের ডেফিনেশনটা কি? আমি প্রথমে যদি বলি যে তুমি এত কিছু না পড়ে এগুলো ছবিটাকে মনে রাখো, ছবিটাকে মনে রাখলে কিন্তু ডেফিনেশন মানে ডেফিনেশন আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন এগুলোর ক্ষেত্রে পড়ে না। প্রথমে আমি ছবিটাকে একটু দেখানোর চেষ্টা করি। সবগুলোই সার্কেল দিয়ে দেখাচ্ছি। সার্কেলের একটা শেপ আছে আমার কাছে, যে কারণে আঁকতে সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্রথমে পি পয়েন্ট থেকে আমি একটা পেয়ার অফ ট্যানজেন্ট ড্র করতে যাচ্ছি। ধরে নাও এটা পি পয়েন্ট, এটা পাশ দিয়ে বেরিয়ে গেল। পি পয়েন্ট থেকে আমরা দুটো পেয়ার অফ ট্যানজেন্ট ড্র করলাম, একটা পেয়ার অফ ট্যানজেন্ট ড্র করলাম। পেয়ার অফ ট্যানজেন্ট যখন বলছে একটাই হবে, পি কিউ আর কিউ আর। কিউ পয়েন্ট আর আর পয়েন্টটা কিন্তু এক্ষেত্রে কার উপরে আছে? কনিকের উপরে আছে, পি পয়েন্ট কিন্তু নেই। তাহলে কিউ আর আর এর যে জয়েনিং লাইন, কিউ আর স্ট্রেট লাইন, এইটাকে আমরা বলি কোড অফ কন্ট্যাক্ট। ওকে, ইফ পি কিউ থিওরিটিক্যাল ডেফিনেশন ছাড়ো, ওসব এখানে মনে রাখার কোনো দরকার পড়ে না। কনসেপ্টটা মনে রাখলে যে কোনো প্রবলেম নামিয়ে দেওয়া যায়। এবং এই কনসেপ্টটাও যেটা লিখে দিচ্ছি এটাও কিন্তু একটা ডেফিনেশন, বাট ছবি দিয়ে ডেফিনেশনটা লিখতে হবে। যখন তোমরা অনার্সে পড়েছিলে ডাইরেক্ট একটা ডেফিনেশন মুখস্থ করতে হতো। তাহলে ইফ পি কিউ কমা পি আর ফর্ম এ পেয়ার অফ ট্যানজেন্টস from a point P, definitely not lying on the conic, to the conic, then chord QR is called chord of contact of the tangents drawn from a point to the conic. Drawn from a point to the conic. এবারে হচ্ছে কোড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন কি হবে। মনে রাখবে কোড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন এবং পোলারের ইকুয়েশন এবং ট্যানজেন্টের ইকুয়েশন সব একই হয়। ট্যানজেন্টের ক্ষেত্রে পয়েন্টটা কনিকের উপরে আছে, পোলারের ক্ষেত্রে এবং কোড অফ কন্ট্যাক্টের ক্ষেত্রে পয়েন্টটা কনিকের উপরে নেই, শুধু এইটা হচ্ছে ডিফারেন্স। ধরে নাও পি পয়েন্টের ইকুয়েশন x1 y1, কনিকের ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিচ্ছি। লেট ax square plus 2hxy plus by square plus 2gx 2fy plus c equals to 0 be the equation of the conic, and x1 y1 be the point from which the tangents are drawn. Then the equation of the chord of contact is same to same equation of tangent, x x1 plus b into y plus y1 plus h into xy1 plus yx1
জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু 0। কেন হলো সেটা জানতে হলে থিওরিটিক্যাল জিনিসটা বুঝতে হবে। তাহলে একটা কনসেপ্ট আমি বলে দিতে পারি। ধরে নাও কিউ পয়েন্টটা হচ্ছে x2 y2, আর পয়েন্টটা হচ্ছে x3 y3। ইন্টারেস্টটা গ্রো করার জন্য আমি বলে দিচ্ছি। তাহলে x2 y2 পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন কত পাবে? ax x2 প্লাস by y2 প্লাস h ইন্টু x y2 প্লাস y2x প্লাস g ইন্টু x প্লাস x2 f ইন্টু y প্লাস y2 প্লাস c ইকুয়ালস টু 0। ওই লাইনটা p দিয়ে পাস করে, তাহলে p ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে বসিয়ে দাও p এর মান। একই রকম ভাবে এই পয়েন্টে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করো, ax x3 ওইভাবে বেরোবে, ওটাও p দিয়ে পাস করবে, তাহলে p এর পয়েন্ট বসিয়ে দাও। তাহলে দুটো স্ট্রেট লাইনকে একসাথে p স্যাটিসফাই করছে, কি করলে x2 y2 কে x দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে দেখো ট্যানজেন্টের ইকুয়েশন চলে আসবে। তো এই হচ্ছে কোড অফ কন্ট্যাক্ট। ছবিটা মনে রাখবে, কনসেপ্টটা মনে রাখবে, ইকুয়েশনটা মনে রাখবে। এবং ইকুয়েশন আলাদা করে মনে রাখতে হয় না, তার কারণ কোড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন আর ট্যানজেন্টের ইকুয়েশন সেম। নেক্সট হচ্ছে পোল অ্যান্ড পোলার। পোল অ্যান্ড পোলার কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে। এক্ষেত্রেও আমি একটাই জিনিস সাজেস্ট করব যে প্রথমে ছবিটাকে মনে রাখো। যদি ছবিটাকে মনে রাখতে পারো তাহলে বাকিটা তোমাদের এমনিতেই মনে থাকবে, বাকিটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। এখন অবধি যা যা বলেছি বুঝতে পেরেছো আশা করি। ধরো এরকম একটি ছবি আমরা প্রথমে নিচ্ছি, এই ছবিটিতে হবে না, আমার ডান দিকটাও একটু লাগবে। দেখো আমি প্রথমে কি করলাম, উল্টো দিক থেকে বলছি বলার সময়। পি একটা পয়েন্ট নিলাম, ওকে, আমরা প্রথমে পি একটা পয়েন্ট নিলাম। পি পয়েন্ট থেকে দুটো সিম্পল কর্ড ড্র করেছি, খেয়াল করে দেখো, দুটো সিম্পল কর্ড ড্র করেছি, ওকে। কর্ড দুটো তুমি যা খুশি নাম দিতে পারো, তাতে কিছু যায় আসে না। এবারে আমরা চারটে পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আমরা এই পয়েন্টটাতে ট্যানজেন্ট ড্র করব, চেষ্টা করছি যতটা ভালো আঁকা যায়। ট্যানজেন্ট ভেতর দিয়ে চলে গেল, কিছু করার নেই। একটু হোল্ড করতে হবে, এটা ভালো না আঁকতে পারলে একটু অসুবিধাই হবে বুঝতে। যতটা পারা যায় আঁকার চেষ্টা করলাম। একই রকম ভাবে এই পয়েন্টটিতে, এই যে টাচ করেছে, এই পয়েন্টটাতেও আমরা একটা ট্যানজেন্ট আঁকার চেষ্টা করছি। এই দুটো পয়েন্টের ট্যানজেন্ট সাপোজ C1 পয়েন্টে মিট করেছে, তুমি এবার নাম দিতে পারো, সাপোজ এটা L নাম দিলে, এটা M নাম দিলে। পি পয়েন্টের একটা কর্ড LM, পি পয়েন্ট দিয়ে যে গিয়েছে কনিকটা দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে L আর M। এল পয়েন্টের ট্যানজেন্ট এবং এম পয়েন্টের ট্যানজেন্ট C1 পয়েন্টে মিট করেছে। একই রকম ভাবে তুমি এটার নাম দাও ধরো PQR। আর পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করছি, যতটা বোঝানো যায়। কিউ পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করছি, কিউ পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করছি। এরা ধরো C2 পয়েন্টে মিট করেছে। তাহলে ড্রয়িংটা একবার ভালো করে বোঝো। পি পয়েন্ট থেকে দুটো কর্ড নিয়েছি, তুমি বলবে মাত্র দুটোই কি কর্ড নেওয়া যাবে? না, ইনফাইনাইট নাম্বার অফ কর্ড নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং এই ইনফাইনাইট নাম্বার অফ কর্ডই অ্যাকচুয়ালি নিতে হবে, সেটাও অ্যাকচুয়াল ফ্যাক্টর সেটাই।
আমি দুটো দিয়ে বোঝাচ্ছি। আরেকটা প্রশ্ন আসতে পারে, পি পয়েন্টটাকে কি বাইরেই থাকতে হবে? না, পি পয়েন্টটা ভেতরে থাকলেও চলবে, কনিকের ভেতরেও থাকতে পারে, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কারণ আমরা এমন দুটো কর্ড নিলাম যারা পি পয়েন্টে মিট করলো। তুমি বাড়িতে একটু সেই ছবিটা আঁকার চেষ্টা করবে, না হলে আমাকে বলবে, ওটা আমি হাতে এঁকে গ্রুপে দিয়ে দেবো, কারণ এই লাইভ আঁকতে গেলে ওটা আরো জটিল হয়ে যাবে। পি পয়েন্ট ভেতরেও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমরা পি পয়েন্ট থেকে ইনফাইনাইট নাম্বার অফ কর্ড ড্র করতে পারি। আমি মাত্র দুটো কর্ড দিয়ে বোঝাচ্ছি, তুমি আরেকটা কর্ডও নিতে পারো, কোনো সমস্যা নেই। যে দুটো কর্ড নিয়েছি, পিএলএম একটা কর্ড, পিকিউ আর একটা কর্ড। এল পয়েন্ট আর এম পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করেছি, ড্রয়িংটাকে বুঝতে হবে এক্ষেত্রে। তারা সি1 পয়েন্টে একে অপরের সাথে মিট করেছে, কিউ পয়েন্ট আর পয়েন্টেও আমরা ট্যানজেন্ট ড্র করেছি, তারা সি2 পয়েন্টে একে অপরের সাথে মিট করেছে। ওকে, সি1 সি2 যে জয়েনিং লাইন, সি1 সি2 যে জয়েনিং লাইন যতটা পারা যায় এঁকে দিলাম। একে আমরা বলি পোলার অফ দা পোল পি। তাহলে সি1 সি2 এখানে হচ্ছে পোলার আর পি হচ্ছে পোল। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ডেফিনেশনটা কি হবে? আমরা ডেফিনেশনটা পরে লিখছি, আগে আমি কনসেপ্টটাকে বুঝিয়ে দিলাম। The locus of the points of intersection of the tangents drawn to the conic at the ends of the chords which pass through a point P। এটা দেখো লেখাটা উল্টো দিক থেকে আছে, দুটো কর্ড পি পয়েন্টে মিট করেছে, সেই দুটো পয়েন্টের ট্যানজেন্টের যে লোকাস তাকে আমরা বলবো পোলার, ইজ কল্ড polar of the point P. Fixed point, that is P, একে আমরা বলি পোল। The pole of the polar. পোলার থেকে প্রচুর প্রশ্ন আসার জায়গা আছে, প্রচুর। C1 C2 is the polar. Of the pole P. C1 C2 is the polar of the pole P. And উল্টো দিক থেকে বলতে গেলে P is the pole of the polar C1 C2. এবার ইকুয়েশনটা কি হবে? আমি আগেই বললাম, ট্যানজেন্টের ইকুয়েশন এবং পোলারের ইকুয়েশন এবং কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন তার কোনো তফাৎ নেই, একই। পার্থক্য, ট্যানজেন্টের জন্য পয়েন্টটা ওর উপরে আছে, কর্ড অফ কন্ট্যাক্টের জন্য নেই, পোলারের জন্য নেই। পোলারের জন্য একটা জিনিস মনে রাখতে হয়, পয়েন্টটা বাইরে থাকলেও চলে, ভেতরে থাকলেও চলে, ভেতরে থাকবে না এটা কেউ বলতে পারে না। আর এটাও একটু মনে করে দেখো তো কি হয়, যদি পোলারের ক্ষেত্রে পয়েন্টটা কনিকের উপরে থাকে, কনিকের উপরেও কিন্তু পোলারের ক্ষেত্রে থাকতে পারে, তাতেও কোনো প্রবলেম নেই। ইন দ্যাট কেস পোলারটা তখন কি হবে একটু ভাববে তো বাড়িতে, দেখবে একটা কিছু সহজ সমাধান পাবে। ইকুয়েশন অফ দ্য পোলার, ইকুয়েশনটা লিখে দিচ্ছি কি ফরম্যাটে লিখতে হয়, অফ পোল x1 y1, এখানে কার রেসপেক্টে আমরা পোলারটা বের করছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উইথ রেসপেক্ট টু দ্য কনিক ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equals to 0 is
ax x1 ওই একই, ওটা আলাদা কিচ্ছু নেই, x1y প্লাস y1x, by y1 প্লাস g ইন্টু x প্লাস x1, f ইন্টু y প্লাস y1 plus c equals to 0. This is the equation of the polar. এই পোলারের কিন্তু প্রচুর প্রপার্টি আছে যেগুলো তোমাকে জানতে হবে। এই অবধি কারোর কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে কারোর কোনো? না স্যার। প্রপার্টিজ অফ পোল অ্যান্ড পোলার। প্রথম যে প্রপার্টিটা আমরা পড়ি সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রপার্টি। রিসিপ্রোকাল প্রপার্টি অফ পোল অ্যান্ড পোলার। কি বলছে সেটা এগুলো মনে রাখবে। এর প্রমাণ করতে যাওয়া অযথা, কোনো প্রয়োজন হয় না এর প্রমাণ করতে যাওয়া, এগুলো জাস্ট মনে রাখলেই যথেষ্ট। এক মিনিট, পেনটা ডিস্টার্ব করছে। If the polar of P passes through Q, then the polar of Q also passes through P. যদি P এর পোলার Q পয়েন্ট দিয়ে যায় তাহলে Q এর পোলারও P পয়েন্ট দিয়ে যাবে। Those points are called কনজুগেট পয়েন্টস। এই ধরনের পয়েন্টগুলোকে আমরা বলি কনজুগেট পয়েন্ট। এটার প্রমাণটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি যাতে সুবিধা হয়। ধরো কনিকের ইকুয়েশন আছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এত বড় না, আমি ছোট ইকুয়েশন দিয়ে করি তাহলে আরো ভালো বুঝতে পারবে। ধরো কনিকের ইকুয়েশন আছে সার্কেল, দুটো পয়েন্ট আমরা নিচ্ছি, দুটো পোল এক্ষেত্রে আমরা নিচ্ছি। একটা পোল নিচ্ছি x1 y1, আর একটা পোল নিচ্ছে x2 y2। তাহলে ইকুয়েশন অফ পোলার অফ x1 y1 উইথ রেসপেক্ট টু গিভেন সার্কেল ইজ কত হবে? ওই ট্যানজেন্টাল ইকুয়েশন xx1 প্লাস yy1 ইকুয়ালস টু a স্কোয়ার। বলেছে পি পয়েন্টের পোলার যদি কিউ পয়েন্ট দিয়ে যায়, if it passes through q x2 y2, then definitely এই ইকুয়েশনটা কিউ পয়েন্টকে স্যাটিসফাই করবে। তাহলে x2 y2 এই লাইনের উপরে থাকবে, তাহলে এটা একটা কন্ডিশন, এটাকে স্টার দিয়ে রাখো। এবার যদি কিউ পয়েন্টের পোলার আমরা বের করি তাহলে কি পাবো? অনেক পেজ হয়ে গেলে এই ডিস্টার্বটা আবার শুরু হয়ে যায়, একটু ওয়েট করো। দেখো কিউ পয়েন্টের যদি পোলার বের করো তার ইকুয়েশন আসবে xx2 প্লাস yy2 ইকুয়ালস টু স্কোয়ার। অফ কিউ y square equals to a square is xx2 plus yy2 equals to a square. If it passes through P, x1 y1, then x1 y1 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, আইডেন্টিক্যাল টু স্টার। তার মানে কি হলো? পি পয়েন্টের পোলার কিউ পয়েন্ট দিয়ে গেলে যে কন্ডিশন আমরা পাচ্ছি, কিউ পয়েন্টের পোলার পি পয়েন্ট দিয়ে গেলে আমরা সেম কন্ডিশন পাচ্ছি।
তার মানে পয়েন্ট দুটোকে আমরা বলতে পারি রিসিপ্রোকাল পয়েন্ট, এই কনজুগেট পয়েন্ট এক্ষেত্রে, আর কন্ডিশনটা যেটা আমরা বলেছি সেটা সত্যি কন্ডিশন, এটাকে আমাদের মেনে নিতে আর কোনো প্রবলেম নেই। বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট, ইফ দ্য পোল, এবারে আমরা লাইনের রেসপেক্টে ভাববো, দ্যাট ইজ পোলারের রেসপেক্টে ভাববো। আগেরটা আমরা পোল থেকে পোলারে গেলাম, ভালো করে খেয়াল করে দেখো। আমরা পোলের ইকুয়েশন ধরেছিলাম x1 y1 x2 y2, আমরা বলেছি পি পয়েন্ট দ্যাট ইজ x1 y1 এর পোলার যদি কিউ দিয়ে যায় তাহলে কিউ এর পোলার পি দিয়ে যাবে, দ্যাট ইজ আমরা কনসেপ্টটা গিয়েছিলাম পোল থেকে। এবারে আমরা পোলারের থেকে কনসেপ্টটা আসবো, যে কোন লাইনের পোল যদি অ্যানাদার লাইনের উপরে থাকে তাহলে ওই লাইনের পোলও আবার এই লাইনের উপরে থাকবে। এক্ষেত্রে আমরা এদেরকে বলবো কনজুগেট লাইন। ইফ দ্য পোল of a line L with respect to a conic lies on another line L dash, that is L line এর পোল যদি L dash এর উপরে থাকে তাহলে L dash এর পোলও L এর উপরে থাকবে। একই রকম প্রমাণ হবে, এটা দেখাচ্ছি না, এটা লাইনের রেসপেক্টে যাবে। Then the pole of L dash with respect to same conic, কনিকটা শুধু সেম কনিক হতে হবে। lies on L. Those lines are called conjugate lines. বুঝতে পেরেছো? এখানে আরো অনেক প্রপার্টি পাবে, বাট এই দুটো প্রপার্টি মোটামুটি বলতে পারো ইম্পর্টেন্ট। এর বাইরে কিছু সার্কেলের প্রপার্টি আছে, ওটা আমি ভিডিওতে দেবো, ওটা আর এখন করাচ্ছি না, আজকে আর এর বেশি করাবো না। আর তোমাদের ক্লাসের শিডিউলটা আমি আগামীকাল সন্ধ্যার মধ্যে দিয়ে দেবো, একদম গ্যারান্টি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? আর কিছু বলার থাকলে বলতে পারো।